সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক বড় বড় খবর আছে, হেডলাইন গুলো শুনুন, বুঝতে পারবেন। ইরানের কাছে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। ইরান তা নাকচ করেছে। ইরান পরিষ্কার করে বলেছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে আমেরিকার মূল ভূখণ্ডে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে গতকাল ইস্পাহানে যে ঘটনা ঘটেছে সেটা প্রকৃতপক্ষে পাইলট উদ্ধারের কোনো মিশন ছিল না, মিশন ছিল ভিন্ন। কি ছিল সেই মিশন, এই কথা জানার জন্য একটু অপেক্ষা করুন, ভিডিওটা খেয়াল করে দেখুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় চলে যাচ্ছি, তবে আশা করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। খুবই সেন্সিটিভ কিছু আলোচনা আছে, আপনারা আশা করি শুনবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমে বলেছিলাম যে আমেরিকার পক্ষ থেকে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইরান সেটা নাকচ করেছে। ইরান শুধু নাকচই করেনি, ইরান পাকিস্তান এবং তুরস্ককে একথাও বলে দিয়েছে আমেরিকার কোনো মেসেজ যেন তারা আর ইরানকে পৌঁছে না দেয়। এই যুদ্ধবিরতি 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 না করলে হ্যান করব ত্যান করব, এই সমস্ত কথা ইরান আর শুনতে চায় না। ইরান পরিষ্কার করে শুনতে চায় তারা চিরদিনের মতো যুদ্ধ বন্ধ করবে কিনা, মধ্যপ্রাচ্য থেকে তাদের ঘাঁটি সরিয়ে নেবে কিনা, এবং ইরানের উপরে যত নিষেধাজ্ঞা আছে তার সমস্ত সবকিছু তুলে নেবে কিনা, ইরানের পরমাণু কর্মসূচি ইরান তার স্বাধীনতা মতো চালাতে পারবে, সেই অবস্থা তৈরি হবে কিনা, এইগুলো শুনতে চাই। এইগুলো যদি না শোনার মতো অবস্থা তৈরি করে আমেরিকা, তাহলে আমেরিকার সাথে ইরানের কোনো আলোচনা নেই। এটা হলো ইরানের মোটামুটি বক্তব্য। অন্যান্য যত জল্পনা কল্পনা, সেগুলো জল্পনা কল্পনা হিসেবেই থাকবে, ওগুলোর কোনো বাস্তবতা নেই, সেগুলোর কোনো দৃশ্যমান কোনো অবস্থা নেই। কথা পরিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ভেতরে আর এক কাজ করে বসেছেন। তিনি তো আগে ডেডলাইন দিয়েছিলেন, সোমবারের মধ্যে যদি ইরান চুক্তি না করে এবং হরমুজ প্রণালী যদি খুলে না দেয়, তাহলে কি হবে? ইরানকে একেবারে প্রস্তর যুগে, পাথরের যুগে পাঠিয়ে দেওয়া হবে। ইরানের জন্য জাহান্নাম খুলে দেওয়া হবে, ইরানের উপর জাহান্নাম ফেলে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। একেবারে ইরানের সমস্ত বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে সোমবারের ভিতরে। তিনি আরো 20 ঘন্টা সময় বাড়িয়ে মঙ্গলবার রাত 8টা, অর্থাৎ যতদূর বুঝতে পারলাম ইরান সময় বা প্রাচ্য সময়, গ্রিনিচ মিন টাইম 8টা, ইরান সময় 8টা 10টা রাত, এতটুকুই হবে। এই সময়ের ভেতরে যদি ইরান চুক্তি না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ওই হুমকি বাস্তবায়ন করবে, অর্থাৎ ইরানকে একেবারে ধ্বংস করে দেবে, ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবে, পাথরের যুগে নিয়ে যাবে, ইরানের উপরে দোজক একেবারে ঢেলে দেবে, ইত্যাদি ইত্যাদি। ইরান এই বক্তব্যের জবাবে একদম পরিষ্কার করে বলেছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। আগের অবস্থায় ফিরে যাবে না বলতে কি? আগের অবস্থায় ফিরে যাবে না বলতে, অর্থাৎ আগে যখন যে যেমন পারতো সেই তেমন জাহাজ চালিয়ে নিয়ে যেত, জাহাজ বের করে নিয়ে আসতো, যুদ্ধ জাহাজ যেত, সামরিক যেত, বেসামরিক যেত, পণ্যবাহী জাহাজ, বাণিজ্যিক জাহাজ, যা খুশি। ইরান বলছে নো, এটা আর হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এই হরমুজ প্রণালী, এই জলসীমাটা ইরান এবং ওমানের, আর কারণ না। এটা আন্তর্জাতিক জলসীমা না। যেহেতু আন্তর্জাতিক জলসীমা না, অতএব এর মালিকানা ইরান এবং ওমানের। এই দুই দেশ ঠিক করবে এখান দিয়ে কাদের জাহাজ যাবে, কাদের জাহাজ যাবে না, কোন ধরনের জাহাজ যাবে, কোন ধরনের জাহাজ যাবে না, কাদেরকে কি সুবিধা দিয়ে এই পথে জাহাজ চলাচল করতে দেওয়া হবে, এটা ইরান এবং ওমান এরা ঠিক করবে। এবং কাদের জাহাজ চলবে না, তাও এই দুই দেশ ঠিক করবে। জাহাজ চলাচল করতে হলে কত টাকা টোল ফি দিতে হবে, কত টাকা দিতে হবে না, কোন মুদ্রায় দিতে হবে, সমস্ত সবকিছু তারা সিদ্ধান্ত নেবে। হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যাবে না, তার মানে হচ্ছে এইটা, এইগুলো হচ্ছে তার মানে। আমেরিকার জন্য মেসেজ একদম ক্লিয়ার ফ্রম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বারবার হুমকি দিচ্ছেন যে ইরানের ভূখণ্ড একদম তামা করে দেবে, প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, দোজক নাজিল করবে ইরানের উপরে, তার বেসামরিক সমস্ত অবকাঠামো ধ্বংস করে দেবে, এর জবাবে ইরানের একটা সামরিক সূত্র বলেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মূল ভূখণ্ডে এই যুদ্ধকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। এর মানে কিন্তু অনেক গভীরে,
কথাটা সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর অর্থ অনেক গভীরে। কেন গভীরে? ছোট্ট করে একটু বিশ্লেষণ করি। গভীরে বলছি এই কারণে যে আমেরিকা যদি ইরানের উপরে এইভাবে হামলা চালায়, তাহলে ইরানও আমেরিকার উপরে সরাসরি আমেরিকার ভূখণ্ডে হামলা চালাবে। এর মানে দাঁড়াচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে ইরান থেকে আমেরিকার উপর হামলা চালাতে হলে ক্ষেপণাস্ত্র লাগবে, অন্তত 10 থেকে 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র লাগবে। তো ইরান যখন এই হুমকি দেয়, সে তো ফাফরবাজি করবে না। ওই হুমকি বাস্তবায়নের জন্য তার কাছে মাল ম্যাটেরিয়াল লাগবে। তো সেই মাল ম্যাটেরিয়ালটা কি? সেই মাল ম্যাটেরিয়ালটা নিশ্চিতভাবে জানুন, ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্র কি? আমি প্রথম দিকের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ইরান সম্প্রতি তার 10,000 বা 12,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ইরান থেকে সাইবেরিয়া উপসাগরে রাশিয়ার অনুমতি নিয়ে। এবং রাশিয়া তখনই ইরানকে অনুমতি দিয়েছিল যখন এই ক্ষেপণাস্ত্রের টোটাল টেকনোলজি সম্পর্কে রাশিয়া শিওর হয়েছিল যে ইয়েস ইটস ওকে, এই ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছুড়লে সাইবেরিয়া উপসাগর পর্যন্ত গিয়ে পড়বে, এর মাঝখানে রাশিয়ার ভূখণ্ডে পড়বে না, কারণ বিশাল ক্ষেপণাস্ত্র। তো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মানে তো শত টন ওজন, বা 20 টন, 50 টন, 100 টন, যাই হোক, এটা তো অনেক বড় ব্যাপার। এই বড় ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে কোথায় কোন সময় যদি পড়ে যায়, তাহলে কার কি ক্ষয়ক্ষতি হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, এক বিপদ। এবং রাশিয়ার উপর চাপ আসবে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে ইরানকে তোমরা কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দিয়েছ। এবং রাশিয়ার জনগণেরও চাপ আসবে পুতিনের উপরে। যখন ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে নিশ্চিত হয়েছে, তখন শুধুমাত্র রুশ প্রশাসন অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন ইরানকে ওই ক্ষেপণাস্ত্র সাইবেরিয়া উপসাগরে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরানের কাছে আমেরিকায় হামলা করার মতো ক্ষেপণাস্ত্র আছে। আপনারা কিছুদিন আগে একটা খবর শুনেছিলেন, আমরা বলেছিলাম যে ইরান থেকে দিয়াগো গার্সিয়া দ্বীপে ভারত মহাসাগরে এখানে নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। দুটো ক্ষেপণাস্ত্র মেরেছিল, একটা মাঝপথে পড়ে গিয়েছিল আর একটা ভূপাতিত ছিল। খবরগুলো এইভাবে এসেছিল, আসলে বাস্তবতা কি তা তো পরিষ্কার না, তারপরেও বলি। তো সেই সময় ইরানের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে, নানা রকমের এই নিয়ে বেশ লুকোচুরি একটা ভাব ছিল, ওটা ওই পর্যায়ে গেছে। সে সময় প্রশ্ন এসেছিল এবং পশ্চিমা গণমাধ্যমে আলোচনা হয়েছিল যে ইরানের হাতে 4,000 পাল্লার কিলোমিটার আছে, কারণ ইরান থেকে আপনার দিয়াগো গার্সিয়া 3600 বা 4,000 কিলোমিটার দূরের পথ। এই 4,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র থাকা মানে ইরানের হাতে আছে আন্তঃমহাদেশীয় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ICBM। যদি তাই থাকে তাহলে ইরানকে সাধারণ কোনো শক্তি হিসেবে গণ্য করার কোনো অর্থ নেই, সুযোগ নেই। আজকে যে হুমকিটা ইরানের সামরিক একটা সূত্র থেকে দেওয়া হয়েছে, এই হুমকি যদি কার্যত সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ইরান সত্যি রাশিয়ায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার পাল্লা 10 থেকে অন্তত 12,000 কিলোমিটার, কারণ ইরান থেকে আমেরিকার দূরত্ব 10 থেকে 12,000 কিলোমিটার। এবং ইরান আমেরিকায় এই যুদ্ধ ছুড়ে দিতে সক্ষম। যদি ব্যাপারটা তা হয়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খবর আছে। আমেরিকার জনগণ কোনোদিন যুদ্ধ দেখে অভ্যস্ত না নিজ ভূখণ্ডে। আমেরিকা সারা বিশ্বে যুদ্ধ বিমান আর যুদ্ধ জাহাজের মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, যুদ্ধ কেটে নিয়ে গেছে, কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড সবসময় সেফ থেকেছে। এইবার যদি ইরানের সাথে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় আরো, এবং ইরান যদি সত্যি ক্ষেপণাস্ত্র মারা শুরু করে, তাহলে মার্কিন জনগণ এইটা মানবে না, 2 দিনেই ডোনাল্ড ট্রাম্পের গদি থেকে নামিয়ে দেবে। এখন জানি না আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তবে আমি ধারণা করছি ইরানের হুমকিটা একেবারে নিছক কোনো হুমকি না, এর বাস্তবতা আছে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আমি যে কথা মূল পয়েন্ট যেটা বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে শেষ করব। এটা আমি আজকের আলোচনার মূল পয়েন্ট বলে মনে করছি। সেটা হচ্ছে গতকাল আমরা যে খবর নিয়ে খুব হুলস্থুল করেছি, সবাই খুব ব্যতিব্যস্ত ছিলাম, সেটা হচ্ছে ইরানের ইস্পাহানে যে পাইলট উদ্ধার অভিযানের নামে যে ঘটনা ঘটানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পাইলট উদ্ধার করা হয়েছে এবং সেখানে অনেকগুলো
বিমান ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ধ্বংস হয়েছে, অনেক ঘটনা। কিন্তু বাস্তবে পাইলট নাটকের পাইলট উদ্ধারের ঘটনা কিন্তু নয়। এটা একটা মিডিয়ার নাটক সাজানো পশ্চিমা গণমাধ্যমের এবং মার্কিন প্রশাসনের। বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতাটা কি, আসল ঘটনা কি, সেটা আমি বলছি। আমরা সবাই জানতাম যে মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে খুজেস্তান প্রদেশে। খুজেস্তান প্রদেশের রাজধানী হচ্ছে আহওয়াজ। এটা অনেকটা ইরাক সীমান্তের কাছে। ইরাক সীমান্তের কাছে এই খুজেস্তান প্রদেশের অবস্থান। তেহরান থেকে দক্ষিণ পশ্চিম দিকে, তেহরান থেকে খুজেস্তান প্রদেশ হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে বা পশ্চিম দিকে, আর ইস্পাহান হচ্ছে তেহরান থেকে দক্ষিণ পূর্ব দিকে, জাস্ট অনেকটা বিপরীত দিকে বলা যায়। এবং ইস্পাহান প্রদেশ থেকে খুজেস্তানে যেতে বা এই দুই প্রদেশের দূরত্ব হচ্ছে রাজধানী টু রাজধানী বিমানে 320 কিলোমিটার, আর সড়ক পথে 518 থেকে 520 কিলোমিটার। সড়ক পথে 100 কিলোমিটার গতিতে যদি আপনি ইস্পাহান থেকে খুজেস্তান প্রদেশের রাজধানীতে যেতে চান তাহলে অন্তত 6 থেকে 8 ঘন্টা লাগবে। তো আমি জানি প্রথম দিন থেকে যে খুজেস্তান প্রদেশে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, পাইলট উদ্ধারের ঘটনাও সেখানেই ঘটবে, এবং গতকালকে কিন্তু আমি খুজেস্তান এটাই বলেছি, ইস্পাহান আমি আনিনি। তবে রাতে আমি অনেকটা কনফিউজ হয়ে গেলাম যে খুজেস্তান না ইস্পাহান, ইস্পাহান না খুজেস্তান, ঘটনাটা কি। সকালে আমি বিষয়টা আরো ক্লিয়ার হলাম। মূল ঘটনা কি সেটা জানলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। মূল ঘটনা হলো আমেরিকা পাইলট উদ্ধার করতে আসেনি, এসেছিল একটা বড় মিশন নিয়ে। সেই মিশন হচ্ছে ইস্পাহান প্রদেশে, ইস্পাহানে যে ইরানের নাতানজ পরমাণু প্রকল্প আছে, সেই পরমাণু প্রকল্প থেকে এনরিচড ইউরেনিয়াম, 60 মাত্রার যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, এই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে ইরানের কাছ থেকে, ছিনতাই করে বা চুরি করে বা যেভাবে উদ্ধার করবে। এই ইউরেনিয়াম উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাবে। এই জন্য বড় বড় বিমান নিয়ে আসছে, C-130 বিমান, তারপরে আপনার ব্ল্যাক হক হেলিকপ্টার এবং অনেক কিছু। এবং এই সমস্ত বিমান এবং হেলিকপ্টারে কিন্তু সেনা 2-1 জন আসেনি, অনেক সেনা এসেছে। এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে সমস্ত ব্যাগ ট্যাগ পাওয়া গেছে তাতে দেখা গেছে যে পেস্ট, খাবার, সানস্ক্রিন, এই সমস্ত অনেক কিছু ছিল। তার মানে কি, পাইলট উদ্ধার অভিযান তো কয়েক ঘন্টার ব্যাপার, তাদের সাথে খাবার, সানস্ক্রিন, পেস্ট এগুলো থাকবে কেন? তার মানে দীর্ঘমেয়াদী একটা মিশন পরিচালনার অভিযানে এখানে এসেছিল। এবং ইরানের IRGC তথা সামরিক বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে এবং সামরিক বাহিনীর হামলার মুখে তাদের সেই মিশন ব্যর্থ হয়েছে এবং সমস্ত সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, ভণ্ডুল হয়ে গেছে। এবং বলা হচ্ছে যে 2টো ব্ল্যাক হক হেলিকপ্টার আর 2টো C-130 বিমান ধ্বংস হয়েছে। আসলে ধ্বংসযজ্ঞের যে ফুটেজ দেখলাম তাতে তো অনেক কিছু মনে হয়, আরো বেশি কিছু। তাতে একথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমেরিকা এনরিচড ইউরেনিয়াম ইরান থেকে ছিনতাই করে নেওয়ার যে মিশন পরিচালনা করতে এসেছিল, সেই মিশন আপাতত ব্যর্থ হয়েছে। এবং আমি মোটামুটি নিশ্চিত যে এই মিশনে আমেরিকার অনেক সেনা হতাহত হয়েছে, মেবি অনেকে আটক হতে পারে। ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এই রিলেটেড আরো কি কি ঘটনা আছে কিছু সময়ের ভেতরে সব প্রকাশ করা হবে। আমরা অপেক্ষা করি আসলে কি ঘটতে যাচ্ছে, দেখি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের মতামত জানতে চাই যে আমেরিকা যে ইরানের কাছে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল আর ইরান তা নাকচ করে দিল, তার মানে যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইরান। ইরানের এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন? এটা কি ঠিক আছে নাকি ইরান ভুল করলো?